আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় পিএসসি পরীক্ষার্থী বন্ধুগণ, আপনাদেরকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। তো বন্ধুগণ, আমার আজকের ক্লাসটি আপনাদের জন্য আমি উপস্থাপন করব আপনাদের বোর্ড বই থেকে, এবং বোর্ড বইয়ের পঞ্চম শ্রেণীর জন্য প্রথম অধ্যায়টি হলো গুণ, এবং এই গুণকে ইংরেজিতে বলা হয় মাল্টিপ্লিকেশন, অর্থাৎ গুণ। তো বন্ধুগণ, আমি এই অধ্যায়টি নিয়ে আজকে আপনাদের জন্য বেশ কয়েকটি এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন নির্বাচন করেছি। 15টি প্রশ্ন আপনাদের জন্য আজকে আমি প্রস্তুত করেছি। আশা করি যে এই 15টি প্রশ্ন থেকে আপনারা পরীক্ষায় কমপক্ষে 2টি বা 3টি কমন পেতে পারেন। তো বন্ধুগণ, প্রথমে আমরা জেনে নিই প্রশ্নের আলোকে এবং উত্তর সহ। প্রথম প্রশ্নটি, গুণ করার সুবিধার্থে কোন সংখ্যাটিকে গুণক ধরা হয়? বন্ধুগণ, গুণ করার ক্ষেত্রে যে সংখ্যাটিকে গুণক ধরা হয় সেই সংখ্যাটি হলো সবচেয়ে ছোট সংখ্যাটিকে গুণক ধরা হয়। এরপরে আসুন, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে কি বলা হয়? যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলা হয়। এরপরে আসুন 3 নং প্রশ্নটি, যোগের সংক্ষিপ্ত প্রক্রিয়াকে কি বলে? বন্ধুগণ, যোগের সংক্ষিপ্ত প্রক্রিয়াকে সংক্ষেপে গুণ বলে। এরপরে আসুন 4 নং প্রশ্নটি, গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে কি বলা হয়? বন্ধুগণ, তাকে বলা হয় গুণফল। এরপরে আসুন 5 নং প্রশ্নটি, যে গুণ্য যদি শূন্য হয়, গুণ্য যদি শূন্য হয় তাহলে গুণফল কত হবে? উত্তর, বন্ধুগণ, গুণফলটি হবে কিন্তু 0। এরপরে আসুন 6 নং প্রশ্নটি, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে কি বলা হয়? যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলা হয়। তো বন্ধুগণ, এরপরে আসুন 7 নং প্রশ্নটি, গুণফল নির্ণয়ের সূত্রটি কি? বন্ধুগণ, গুণফল নির্ণয়ের সূত্রটি হলো গুণ্য গুণন গুণক সমান সমান গুণফল। এরপরে আসুন 8 নং প্রশ্নটি, গুণক নির্ণয়ের সূত্র কোনটি? বন্ধুগণ, গুণক নির্ণয়ের সূত্রটি হলো গুণফল ভাগ গুণ্য। এরপরে আসুন 9 নং প্রশ্নটি, একজন লোকের দৈনিক আয় যদি 500 টাকা হয় তাহলে তার মাসিক আয় কত? বন্ধুগণ, আমরা জানি যে 30 দিনে 1 মাস, তাহলে দৈনিক আয় যদি 500 টাকা হয় তাহলে 30 দিনে তার আয় হবে 1500 টাকা। এরপরে আসুন 15,000 টাকা। এরপরে আসুন যে 1 ডজন কমলার দাম যদি 144 টাকা হয় তাহলে 6টি কমলার দাম কত? বন্ধুগণ, আমরা জানি যে 1 ডজন সমান হলো 12টি, তো 12টির অর্ধেক মূল্য হলো 72 টাকা। এরপরে আসুন, গুণ কি ধরনের প্রক্রিয়া? গুণকে কোন ধরনের প্রক্রিয়া বলা হয়? বন্ধুগণ, গুণকে কিন্তু পর্যায়ক্রমিক যোগ প্রক্রিয়া বলা হয়ে থাকে। এরপরে আসুন, 1 রিম সমান কত তা? কত তা বা তাও কাগজে 1 রিম হয়? বন্ধুগণ, 1 রিম সমান সমান 500 তা। এরপরে আসুন, 1 রিম সমান কত দিস্তা? বন্ধুগণ, 1 রিম সমান হলো 24 দিস্তা। এরপরে আসুন, এরপরের প্রশ্নটি হলো, কিসের সংক্ষিপ্ত নিয়মকে গুণ বলে? বন্ধুগণ, যোগের সংক্ষিপ্ত নিয়মকেই গুণ বলে। এরপরে আসুন, আজকের আমার ভিডিওটির সর্বশেষ ক্লাসটি হলো, একটি সংখ্যার 5 গুণ 500 টাকা হলে সংখ্যাটি কত? বন্ধুগণ, একেবারে সহজ, যে একটি সংখ্যার 5 গুণ যদি 500 টাকা হয় তাহলে সেই সংখ্যাটি হলো
100। তো সুপ্রিয় পিএসসি পরীক্ষার্থী বন্ধুগণ, আর আজকে কথা নয়, আগামী দিনে আপনাদের পরবর্তী অধ্যায়, দ্বিতীয় অধ্যায়টি হলো ডিভিশন বা ভাগ। এটি নিয়ে হয়তো বা আমি ইনশাল্লাহ আরও নতুন কোনো ক্লাস আপনাদের জন্য উপস্থাপন করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং করোনা ভাইরাসে কারণে আমরা অনেকেই হোম কোয়ারেন্টাইন হয়ে আছি, কিন্তু পড়াশোনা থেকে যেন আমরা কোনোভাবে পিছিয়ে না যাই, সেজন্য আমি আমার এই যে ভিডিও লেকচারগুলো আপনাদের জন্য আপলোড করছি শ্রেণীভিত্তিকভাবে। আপনারা এই লেকচারগুলো এনজয় করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।